নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো নিরামিষ একটি রেসিপি, ডুমুর পোস্ত। এই ডুমুরগুলো শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। রেসিপিটি বানানোর জন্য ডুমুরগুলোকে নিয়েছি এইখানে। আর এই রেসিপিটি বানানোর জন্য আর কী কী উপকরণ আমি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এইদিকে নিয়েছি আলুর উপরে খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এইদিকে গুঁড়ো মশলা নিয়েছি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা। এইখানে নিয়েছি পোস্ত। এইদিকে নিয়েছি কাঁচা লঙ্কা। মশলাগুলোকে শিলনোড়ায় বেটে নিয়েছি। পোস্তটা শিলনোড়ায় বেটে নিলেই বেশি ভালো হয়। এই যে ডুমুরগুলোকে নিয়ে নিয়েছি, আর ডুমুরগুলোর ঠিক এই রকম থোকা থোকা মতনই হয়ে থাকে। অনেকে ডুমুর বলতে বড় একরকম ডুমুর গাছ হয় সেই ডুমুর ভাবে, কিন্তু ওই ডুমুরটা খাওয়া যায় কিনা আমি বলতে পারবো না। যত সম্ভব খাওয়া যায় না, আমরা কখনো ওই ডুমুরটা খাইনি। এই ডুমুরটা আমরা সাধারণত খেয়ে থাকি। ডুমুরের দুই সাইডে একটু একটু করে কেটে নিয়ে মাঝখান বরাবর কেটে নিয়েছি। আর একটা চামচের সাহায্যে ডুমুরের ভেতরের বীজগুলোকে এইভাবে ফেলে দেব। সেম একইভাবে সব ডুমুরগুলো কেটে ভেতরের বীজটা ফেলে দিয়ে জলে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপরে ডুমুরগুলোকে ছেঁকে নেব। ডুমুর আর আলুটা একসাথেই ছেঁকে নিয়েছি। এবারে রান্না করে নেব। এইখানে কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়েই এবারে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আলু আর ডুমুরগুলোকে ভেজে নেব। এইখানে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করেই লবণ হলুদ দিয়ে ডুমুর আর আলুটাকে একসাথে এইভাবে ভেজে নেব। এই ডুমুরগুলো দিয়ে অনেক রেসিপি বানিয়ে নেওয়া যায়, আমিষ হোক কিংবা নিরামিষ, সব রেসিপিতেই এই ডুমুরগুলো খেতে অনেক ভালো লাগে। ডুমুরগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব বাটা মশলা। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে ডুমুর আর আলুটার সাথে ভালো করে কষিয়ে নেব। ডুমুর আর আলুগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটি দেখলে, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। ডুমুর আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সব শেষে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তটা দিয়ে হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নেব। যে কোনো রেসিপিতে পোস্ত বাটা ব্যবহার করলে পোস্ত বাটাটা শেষেই এইভাবে দিয়ে হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হয়। পোস্ত দিয়ে বেশিক্ষণ জাল করলে পোস্তর যেই স্বাদ থাকে সেটি আর পাওয়া যায় না। নিরামিষ এই ডুমুর পোস্ত রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। নিরামিষ দিনে এই রেসিপিটি জমে যাবে। রেসিপিটি হয়ে গেছে, প্লেটে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে জানিও। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। সকলকে টাটা।